দফায় দফায় তেলের দাম বৃদ্ধির পেছনে কাজ করছে আওয়ামী আমলের পুরনো সিন্ডিকেট, এমনটাই অভিযোগ সাম্প্রতিক তেলের বাজারের অস্থিরতার ঘটনায়। এছাড়া অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে চক্রটি নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ উঠেছে। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস.এম. নাজের হোসাইন জানান, দেশের 4 থেকে 5টি কোম্পানি তেলের বাজার নিয়ন্ত্রণ করছে। তার মতে, তারা গত সরকারের আমলেই চিহ্নিত। নতুন সরকারের আমলে তারা লেবাস বদলেছে। তার দাবি, বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে ইচ্ছামতো ভোজ্য তেলের মূল্য নির্ধারণ করা হচ্ছে। এ সময় তিনি উল্লেখ করেন, এদের শাস্তির আওতায় না আনায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এদিকে বিশ্বব্যাংকের মাসিক প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায়, আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম 2022 থেকে 25 সাল পর্যন্ত কমে এসেছে প্রায় $600, কিন্তু দেশের বাজারে প্রতি লিটার খোলা সয়াবিন তেল 169 টাকা ও বোতলজাত সয়াবিন তেল 189 টাকা। অন্যদিকে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন সূত্র জানায়, সরকারকে বেকায়দায় ফেলার মতো কোনো ঘটনা ঘটেনি। সরকারের সব নিয়ম মেনে কোম্পানিগুলো ব্যবসা করে। তবে এখন বিশ্ববাজারে ভোজ্য তেলের বাজার কিছুটা স্থিতিশীল। কয়েক মাস আগে দাম কিছুটা কমলেও এখন আবার আন্তর্জাতিক বাজারে প্রতি টন সয়াবিন তেল $1100 বিক্রি হচ্ছে। পাশাপাশি ডলারের দাম বৃদ্ধি ও ব্যাংক খাতে অস্থিরতা চলছে। বাজার পর্যবেক্ষণে দেখা যায়, সর্বশেষ লিটারে 14 টাকা বাড়ানোর পরও সেই সিন্ডিকেট আরও 7 টাকা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। জানা যায়, কয়েকটি কোম্পানি মিলে গড়ে উঠেছে এই সিন্ডিকেট। দাম বৃদ্ধির কারণ হিসেবে আগের অজুহাতগুলোকেই তুলে ধরা হচ্ছে। ডলারের দাম বৃদ্ধি, ব্যাংক খাতের অস্থিরতা সহ নানা কারণে তেল আমদানিতে সুফল পাওয়া যাচ্ছে না বলে জানান তারা। এছাড়া সরকার আমদানিতে শুল্ক ছাড় ও নীতি সহায়তার মেয়াদ শেষ হওয়ায় ভ্যাট ও ট্যাক্স আগের মতো দিতে হচ্ছে বলে জানান তারা।